বেল শরীরের জন্য খুব ভালো একটা খাবার হলেও আমার যে এটা কি আলসেমি গুলাতে ছোটোবেলা থেকেই একদম প্রতিদিন সকালবেলায় বেল গোলাতে হতো আব্বুর জন্য। তো এত পরিমাণে বেল গোলানো হয়েছে যে এখন বেল দেখলেই অসহ্য লাগে। আপনাদের ভাইয়া বেশ কতগুলো বেল নিয়ে এসেছিল, আমি আর আলসেমি করে সেগুলো গোলানো হয়নি। রান্নার আগেই বলতেছে যে আজকে বেলের শরবত দিয়ে তারপরে হচ্ছে তুমি রান্না বান্না করবা। কেন যে এত ঝামেলা মনে হয়, কয়েকটা ধাপে ধাপে গুলাতে হয়। এর জন্য প্রথমে ভাঙো, তারপরে তোলো, তারপরে এটাকে বিচিমুক্ত করো। এক প্রকারের বিচিমুক্ত করা খুব একটা কঠিন কাজ না, এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হয়ে যায়। এরপরে একটু লেবু, এরপরে একটু চিনি দিয়ে গুলালেই ওকে। সবাই পছন্দ করে, কিন্তু আমার যে একটু আলসেমি থাকে এর জন্যই বললাম। দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এগুলো মা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল কচু। কচু দিয়ে নারকেলের দুধ রান্না করলে এত বেশি, মানে নারকেলের দুধ দিয়ে কচু রান্না করলে অনেক বেশি মজার হয়। কিসের মাংস, আমার ছেলে খেয়ে বলতেছিল কি কচুতেও মাংসের ঘ্রাণ থাকে। মানে তো বুঝতেই পারছেন মাংসে যত প্রকারের মশলা আছে এর মধ্যে দিতে হয়। নারকেলের দুধ দিয়ে কচু রান্না শেষ। এই কচু রান্না আমার এই চ্যানেলে কিন্তু অনেক বেশি ভাইরাল, অনেক সবাই পছন্দ করেছে। প্রথমের দিকে আমি যখন কচু রান্নার ভিডিও দিতাম সবাই তো শুধু রেসিপি চাইতো যে আপু রেসিপি দাও রেসিপি দাও। তো আজকেও সম্পূর্ণ রেসিপিটি দিতে পারলাম না। যখন গ্রামে যাব মায়ের রান্না দেখাবো। মায়ের রান্না তো একেবারে মনে হয় যে হাত চেটে পুটে খেয়ে ফেলি, এত মজা করে মা রান্না করে। পটল ভাজা করব, লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। পটল ভাজা আজকাল আমার বাসায় খুবই জনপ্রিয় একটা খাবার হয়ে দাঁড়িয়েছে। যত যাই রান্না করি না কেন সাদা ভাতের সঙ্গে পটল ভাজাটা সবাই খুব পছন্দ করে, তবে মশলা না দিয়ে। কড়াইয়ের মধ্যে খাবারের যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সকালে ডিম ভাজা হয়েছিল, তারই কিছু অংশ রয়েছে। আবার কড়াই ধোয়ার থেকে ভাবলাম যে এই কড়াইয়ের মধ্যেই বানিয়ে নেই, কারো হয়তো খারাপ লাগতে পারে। তো কি করব বলুন তো, এখন আবার ধুইতে যাব। কড়াইটা পরিষ্কারই ছিল, তাই এক কড়াইয়ের মধ্যেই পটলগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। বেশ কিছু সময় পটলগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে বেশ কিছু সময় ভেজে যখন লালচে হয়ে এসেছে লবণ হলুদ দিয়ে এই যে পটলগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তেমন দেখানোর মতন কিছুই না, প্রতিদিন ভিডিও আপলোড করি আপনাদের সঙ্গে ছোট্ট করে আমার সংসারের রান্নাঘরের বিশেষ করে যে কাজগুলো সেগুলো শেয়ার করি, তো সেখান থেকে মনে হলো একটু শেয়ার করি। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিব। মাছ রান্না করব, কয়েক রকমের শুকনা তরকারি রান্না করা হয়েছে। একটু মাছ ভুনা ভুনা করব প্রথমে ভেবেছিলাম, পরে আবার মাছ দেখে মনে হলো যে না, একটু কয়েক পিস সবজি দিয়ে যদি একটু হালকা ঝোলঝোল করি, মানে ভিজা ভিজা করি, সেটাও খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলো নরম হয়ে আসার পরে এর মধ্যে রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, সামান্য একটু কিন্তু জিরা বাটাও দিয়েছি। লবণ হলুদ দিয়ে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিব যত সময় পর্যন্ত এই যে মশলা থেকে তেল ছেড়ে না দেয়। মশলা কষানো হলে কিন্তু মাছ হোক মাংস হোক খেতে ভালো লাগে, এটা আমরা সবাই জানি যারা বিশেষ করে প্রতিদিন রান্না করি, বলার কিছুই নেই। মাছগুলো দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিব। আমরা তো কষানো মাছ খেতেই পছন্দ করি, আপনারা এতদিন সবাই জেনে গিয়েছেন। ভেজে বিশেষ করে রান্না করা হয় না, ভেজে যে মাছটা ভাজা হয় ওই মাছটা পরবর্তীতে আবার মশলা দিয়ে ঠিক ভুনা ভুনা করে নেওয়া হয়। ঠিক এই যে এরকম যে করেছি এমনটা করে নামিয়ে নেওয়া হয়, কিন্তু না, এখন আমি মাছ কষিয়ে এখানে কিছুটা পানি দিয়ে দিব মাছ সিদ্ধ হতে। সিদ্ধ হয়ে আসলে উপর দিয়ে আমি কিছুটা সবজিও দিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, যার জন্য আর আপনাদের সঙ্গে দেখাতে পারছি না। প্রথমে বললামই তো মাছ ভুনা ভুনা করতে চেয়েছিলাম, পরে আর ভুনা ভুনা করব না ভেবে উপর দিয়ে আলু আর হচ্ছে কয়েক পিস ডাঁটা দিয়েছি। যে সবই তো শুকনা তরকারি, একটু ঝোল ঝোল না হলে তো হবে না। আবার আমাকে ডাল রান্না করতে হবে, বলতে গেলে ডাল রান্নার ভয়ে এই যে ভুনা মাছ থেকে ঝোল মাছ হয়ে গিয়েছে। বেশ লম্বা একটা সময় অফ ক্যামেরায় থেকেছি, আরও কিছু কাজবাজ ছিল যেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। সবাই একসঙ্গেই কিন্তু খাবার টেবিলে বসা হয়েছে, আজ আর তেমন কিছু রান্না করা হয়নি, অল্প কিছুই রান্না করেছি। এভাবে কে কে পটল ভাজা পছন্দ করেন ছোট্ট একটু কমেন্ট করে চাইলে জানাতে পারেন। আমার বাসাতে তো গরম ভাতের সঙ্গে, আমার বাসাতে কি বলবো, আমার নিজেরই অনেক বেশি ভালো লাগে। ঝালের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, তাই আমি কিন্তু আলাদা এই যে ভাজার মধ্যে মরিচ দিয়ে দিয়েছিলাম এভাবে পাতে খাওয়ার জন্য। যখনই মনে হয় যে একটু ঝাল কম দিয়েছি তখনই কিন্তু আমি এভাবে পাতে মরিচ খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।